আসলে রাজাকার কে ছিল? যারা দেশের স্বাধীনতার পক্ষে ছিল না তারা কি সবাই রাজাকার? বাংলাদেশে তখন বহু লোক ছিল স্বাধীনতার পক্ষে আর বহু লোক স্বাধীনতার পক্ষে ছিল না। যদি অনুপাত করি আমার মনে হচ্ছে আধা আধা হবে, 50-50 হবে। কারণ কি, ওদের জানতোই না যে স্বাধীনতাটা কি এবং এটা কিভাবে অ্যাচিভ করতে হয়। এরা ছিল চুপ, তো তাহলে এরা স্বাধীনতার পক্ষে ছিল না। আর যারা স্বাধীনতার পক্ষে ছিল তারা ছিল রাজনৈতিকভাবে সচেতন, যেমন ছাত্র, রাজনৈতিক নেতা, সমাজ সংস্কারক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক। এরা ছিলেন রাজনৈতিকভাবে সচেতন, এরা স্বাধীনতার পক্ষে সোচ্চার ছিলেন। কিন্তু কৃষক কিন্তু জানতো না স্বাধীনতা কি জিনিস। সে বলতো, বাবা আমি তো দিনের দিন খেয়ে বুঝি না। তো তাকে কি আপনি পক্ষে শক্তি পাবেন না বিপক্ষে? পুরোটাই না, সে নিরপেক্ষ ছিল। অর্থাৎ আমি বুঝতে যাচ্ছি 7.5 কোটি লোক ছিল, কিন্তু 7.5 কোটি মুক্তিযোদ্ধা ছিল না। মুক্তিযোদ্ধা ছিল কয়েক লাখ, যদি খুব বেশিও ধরেন 10 লাখ পার হতে পারবে। তাহলে 10 লাখ যদি মুক্তিযোদ্ধা হয় আর যারা মুক্তিযোদ্ধা ছিল না তারা যদি সবাই রাজাকার হয়, তাহলে তো হিসাবে দেখা গেছে 10 লাখ ছিল মুক্তিযোদ্ধা, 7 কোটি 40 লাখই ছিল রাজাকার। ব্যাপারটা কি আসলে তাই? এবার শুনুন, রাজাকার আসলে কি? রাজাকার ছিল কিন্তু রাজাকার হচ্ছে পাকিস্তানি বাহিনী তাদের হেল্প করার জন্য একটা বাহিনী বানাইছে আনসারের মতো, যেখানে এরকম লেখা থাকতো, খাকি পোশাক এবং পরিষ্কার লেখা আছে রাজাকার, RAZAKAR, রাজাকার। এর লেখা আছে রাজাকার সিলভার। এই রাজাকার বাহিনী কি করতো? এরা মিলিটারিদের একটা সমর্থক দল হিসেবে কাজ করতো। এইভাবে তারা রোড ব্যারিকেড, এদের কাছে অস্ত্র ছিল না, এরা রোড ব্যারিকেড, ডাঙ্গা ছিল, এদের কাছে ম্যাক্সিমাম ছিল ডাঙ্গা, দেশি অস্ত্র টাইপের, মায়ের পিট দেওয়ার মতো। বন্দুক বা রাইফেল বলতে এগুলো ছিল না এদের কাছে। এরা রাস্তা ব্লক করতো, মানুষের আটকাইতো, এদের সন্দেহজনক লোকদের ধরে নিয়ে মিলিটারির কাছে সরবরাহ করে দিত, বাড়িতে বাড়িতে হামলা দিতে, এই করতো সেই করতো। এই ছিল রাজাকার বাহিনী। এবং কোন রাজাকার বাহিনী পোশাকের বাইরে ছিল না, আমাদের সবার পোশাক করা ছিল খাকি পোশাক, আর এদের ছিল রাজাকার। তাহলে আপনি যে লোকটা হঠাৎ করে রাজাকার করলেন, ও কি ওই পোশাকধারী লোক? তাহলে তাকে রাজাকার বলে গালি দিচ্ছেন তো সুবিধা। কারণ তখন আমাদের ভিতরে একটা ঘৃণা জমে আসছে রাজাকারের উপরে, কারণ রাজাকার বলে সবাই খুশি হয়। ঠিক এখন যেটা হচ্ছে, আমেরিকার কোম্পানিগুলোকে গালি দেওয়ার জন্য একটা শব্দ আবিষ্কার করছে কিছু অসচেতন মহল, কিছু উদ্দেশ্য মহল একটা শব্দ ব্যবহার করে, সেটা হচ্ছে এটা পঞ্জি স্কিম। বুঝু আর না বুঝু। সবচেয়ে অবাক লাগে, অনেক কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, কি বলছি, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, অশিক্ষিত, শেষের শব্দটা খুব কঠিন বলছি, এটা আমি রবি ঠাকুর থেকে শিখছি। রবি ঠাকুর বলছে, তোমরা কলেজ পড়লে, ইউনিভার্সিটি পড়লে সবাই শিক্ষিত বলো কেন? তারা তো শিক্ষিত, তারা কলেজ পড়ুয়া, তারা ইউনিভার্সিটি পড়ুয়া। শিক্ষিত হওয়ার জন্য শিক্ষার দরকার আছে। অনেক কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, বুঝে হোক আর না বুঝে হোক, তাকে যদি কোনো সাংবাদিক বন্ধু প্রশ্ন করে, আচ্ছা ভাই আপনি একটু এই কোম্পানি শুদ্ধ বলেন তো, উনি বলে দিচ্ছি এটা তো পঞ্জি স্কিম, আমার বাড়ির কাছে থাকে। আমি ডেলি ওদেরকে দেখি, ভাবতে না যে উনি বুঝে গেল। যদি এরপরে প্রশ্নটা ভাই পঞ্জি স্কিমটা কি বুঝে না বুঝতে পারবে না, কারণ শুনে গালি দেয়। আমি একদিন বিবিসিতে জেলে বসে, আমি তখন আমাদের রেডিও চালাতে পারি, শুনতে দিতে জেলখানায়। তা আমি কি করবো, যেহেতু টিভি ছিল না, আমার প্রতিদিন একটা অভ্যাস ছিল, আমি বিবিসি সন্ধ্যা 7টার খবরটা শুনতাম, 7টা 7:30 বিবিসি ছিল, এখন তো বন্ধ হয়ে গেছে বিবিসি। বিবিসিতে একদিন ইভ্যালি নামক একটা ই কমার্সিয়াল কথা হচ্ছে, তাদের বিষয়ে বিতর্কিত কথাবার্তা হচ্ছে, চট করে বলে দিল যে এটা তো পঞ্জি স্কিম। বিশ্বাস করেন, আমি যতটুকু ইভ্যালি, আমি ইভ্যালি কিন্তু ডিফেন্ড করতেছি না, ইভ্যালিতে আমি যতটুকু স্টাডি করছি তার সাথে পঞ্জি স্কিমের কোনো মিল নেই। পঞ্জি স্কিম বিক্রি করতে হচ্ছে বন্ড, আর ইভ্যালি দিতে আছে ফ্রি মোটরসাইকেল। বললো একটা সাথে একটা কোনো মিল আছে? কোনো মিল নেই। এখন সে কিভাবে দিচ্ছে আমি জানি না,
কারণ এখনো বাংলাদেশে সিঙ্গারা একটা খেলে আরেকটা ফ্রি দেওয়ার বিধান আছে না? পার্থক্য হচ্ছে সিঙ্গারা একটা সিঙ্গারা ফ্রি দেয়, হাতে এইভাবে একটা মোটরসাইকেল ফ্রি দিতেছে, সাইজে একটু বড়। নাহলে একটা কিনলে আরেকটা ফ্রি দেওয়ার বিধান আমি এখন এই রোজা মাসেও পাবেন ইনশাআল্লাহ। টুপি একটা কিনলে একটা ফ্রি, হামদি একটা কিনলে একটা ফ্রি। এখন যার যার অবস্থান থেকে তার ক্ষমতা অনুযায়ী ফ্রি দিচ্ছে। এটা হতে পারে যে এইভাবে তার যে ক্ষমতা সেটা কতটুকু জাস্টিফাই করে অফার করতেছে, এটা ইভেন্টের সাথে আলাপ করলে বুঝবে। এটা আমার দেখার বিষয়, আমি ইভেন্টের কথা বলতে এখানে দাঁড়াইনি, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এবং দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পড়ুয়া শিক্ষক, পড়ুয়া বলছি এই জন্য, ওই যে বললাম যে রবি ঠাকুর বলছে পড়লে শিক্ষিত হওয়া যায় না, একজন পড়ুয়া শিক্ষক বলতেছে এগুলো সব মধ্যে স্কিম, এই যে ছাত্রছাত্রী বলে হলো এই সমস্ত ইভেন্ট, ডেস্টিনি, হলমার্ক সব হলো আপনার কি এখন হলমার্কেরও কিন্তু ইয়ে মারা গেছে, পদ্ধতি স্কিম মারা গেছে। হলমার্ক বেচা, সে লোন নিচ্ছে, লোনের করাপশনে জেলে গেছে, সেগুলো ধারে কাছে না, সে গার্মেন্টসের ব্যবসা করে, সে কতগুলো ফেক এলসি জমা দিয়ে দিয়ে ব্যাংকের থেকে টাকা লুটছে, আর সে হয়ে গেছে পদ্ধতি। মানে যা পারতেছে তাই বলতেছে, ওই যে রাজাকার দেখা হয়নি রাজাকার। আপনি জানেন বাংলাদেশে এমন লোকরা রাজাকার বলা হয়েছে যার জন্ম হচ্ছে 1971 সালের পরে, তাহলে সে রাজাকার হয়েছে কিভাবে ভাই? এই জন্য বলতেছি যে আজকে যে অ্যাভেলেবলকে যে পঞ্জি স্কিম বলা হচ্ছে, একেবারে মূর্খতার মতো ভাষা, মূর্খের মতো ভাষা, না বুঝে না শুনে। আবার বলার সময় এটাও জুড়ে দেয় এই সমস্ত পঞ্জি স্কিম নেটওয়ার্ক মার্কেটিং হইতে সাবধান থাকিবে। আর পঞ্জি স্কিম আর নেটওয়ার্ক মার্কেটিং এখনো যারা এই অপরাধগুলো করছেন, যারা এই অন্যায়গুলো করছেন, দয়া করে এইসব ব্যাপারে সচেতন থাকেন। রেগুলার ভবিষ্যতে এই ধরনের শব্দ উচ্চারণ করেন না। যে জিনিস বুঝেন না সেটা নিয়ে চুপ থাকেন, বোঝার চেষ্টা করেন, পরে কাজে দিবেন।